সকালে সুন্দর সূর্যোদয় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে সেবক রোড ধরে কালীজরা ড্যাম পার করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পানবু ভিলেজ। এখানের ভিউ পয়েন্ট থেকে তিস্তা নদীকে অসম্ভব সুন্দর দেখতে লাগে। পানবুদারা দেখার পর আবার আমরা গাড়ি চেপে চলে গেলাম সামথার ভিলেজের উদ্দেশ্যে। এই সামথার ভিলেজটি কালিম্পং শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্ল্যান অনুযায়ী সামথারে আমাদের হোমস্টে বুক করা ছিল। কিছুক্ষণ পর হোমস্টেতে আমরা চেক ইন করে একটু ফ্রেশ হয়ে সুন্দর লাঞ্চ করে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের আগামী গন্তব্য চারখোলের উদ্দেশ্যে। এই চারখোলের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায়, কিন্তু মেঘ থাকায় আমরা তা দেখতে পাইনি। এরপর আমরা পৌঁছে গেলাম কালিম্পং শহরের বিভিন্ন সাইট সিন। প্রথমে শুরু করলাম দূরবীন দ্বারা ভিউ পয়েন্ট দিয়ে। আকাশ মেঘাচ্ছন্ন থাকার দরুন এখানেও আমরা কিছু দেখতে পেলাম না। তারপর চলে গেলাম দূরবীন দ্বারা মনাস্ট্রি দেখতে। মনাস্ট্রিটি বন্ধ থাকার দরুন কিছু ছবি তুলে আমরা সোজা চলে গেলাম গল্ফ কোর্সের দিকে। এই গল্ফ কোর্সটি একদম মর্গান হাউসের ঠিক অপোজিটে অবস্থিত। সুন্দর এই গল্ফ কোর্স দেখে আমরা সোজা চলে গেলাম পাইন ভিউ নার্সারিতে। তারপর আমরা গেলাম হনুমান টপে। এটি একটি বিশাল হনুমানের মন্দির, যেটি পাহাড়ের একদম ধারে অবস্থিত, এবং এখান থেকে সামনের পাহাড়ের ভিউটি অসাধারণ দেখতে ছিল।
তারপর আমরা পাশেই থাকা একটি মন্দির দেখে নিলাম এবং মন্দিরের পাশে ভিউ পয়েন্টের সামনে অনেকক্ষণ ধরে বসে রইলাম এবং আকাশে মেঘেদের খেলা দেখতে দেখতে নিজেদের ক্লান্তি জুড়িয়ে নিলাম। তারপর আমরা সোজা চলে গেলাম বুদ্ধ পার্ক। বুদ্ধ পার্কটি এত সুন্দর, সেখানে আমরা অনেকক্ষণ ধরে শুধু ছবিই তুলে গেলাম এবং আশেপাশের জায়গাটা ঘুরে দেখলাম। এই জায়গাটিতে ঘুরতে বেশ ভালোই লাগছিল আমাদের। তারপর আমরা পৌঁছে গেলাম ডেলো পার্ক। এটি কালিম্পং শহরের সবচেয়ে উঁচুতে অবস্থিত একটি সুন্দর পার্ক এবং এই পার্ক থেকে প্যারাগ্লাইডিংও করা হয়। প্রথম পর্বটি এই পর্যন্তই রইল। কমেন্টে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলটি ফলো করুন এবং আগামী পর্বের জন্য অপেক্ষা করুন।